হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যে সমস্ত স্টুডেন্টরা অড সেমিস্টারে প্রিপারেশন করছো, তোমাদের শিডিউল অনুযায়ী স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের কাছে নোটিশ পাবলিশ করা হয়েছিল যে তোমাদের কবে থেকে টেন্টেটিভ এক্সাম হবে। তারই মধ্যে বড় চেঞ্জেস হলো, শুধুমাত্র অড সেমিস্টারে থার্ড সেম এবং ফিফথ সেমের ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিশিডিউল করা হলো তোমাদের এক্সামিনেশন ডেট। তো নিউ নোটিশ পাবলিশ করা আছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। কি নোটিশের মধ্যে রয়েছে ডিটেলসে আলোচনা করব। অতএব তোমাদের এক্সাম কবে থেকে হবে সেমিস্টার, সেটা নিয়ে কিন্তু নতুন নোটিশ পাবলিশ করে দিয়েছে। তো এই সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো এবং ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের কেরিয়ার রিলেটেড এবং স্টেট কাউন্ট থেকে যত ইনফরমেশন নোটিফিকেশন আসুন না কেন, সবার প্রথম সবার আগে আপডেট পেয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্টরা অড সেমিস্টার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং থার্ড সেমে এবং ফিফথ সেমের উপর ডিপেন্ড করে তোমরা প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল প্লে লিস্টে চলে যাবে। এখানে দেখতে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে ফুল সাবজেক্টের প্লে লিস্ট করা রয়েছে। অ্যানালগ ডিজিটাল, অ্যানালগ ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক, ডিসি মেশিন ট্রান্সফরমার এবং তোমার ইন্টারন্যাশনাল অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম। এখান থেকে তোমাদের পিওয়াইকিউ, তোমাদের এমসিকিউ, তোমাদের মানে সাজেশন টাইপ কোশ্চেন সবকিছুই রয়েছে। তোমাদের এখানে প্লে লিস্ট করা রয়েছে এবং তোমাদের লাইভ সেশনও ক্লাস হয়। রেগুলার ক্লাস হচ্ছে, সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবং তোমার ক্লাসের নোটপত্র এবং এই যে ইনফরমেশন যে পিডিএফটা, সেই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশনের লিংক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখানে তোমাদের ক্লাসের শেষে তোমাদেরকে নোটপত্র প্রোভাইড করে দিই, সাজেস্টিভ টাইপ কোশ্চেন এবং তোমাদের পিওয়াইকিউ, তার সঙ্গে ইনফরমেশন যে পিডিএফ গুলো আছে সেগুলো তোমাদেরকে ফরওয়ার্ড করে দিই। অবশ্যই জয়েন করতে ভুল করবে না। আর তার সাথে সাথে যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশনের লিংক রয়েছে, ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে মোড আপডেট পেয়ে যাবে। তো দেখো, অ্যাকচুয়ালি যারা অড সেমিস্টার প্রিপারেশন করছো, তোমাদের থার্ড সেম এবং ফিফথ সেমের উপর ডিপেন্ড করে, ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে নাম্বার অফ যে ডেট ছিল, তোমাদের যে ডেট ছিল যে সেমিস্টারের উপর ডিপেন্ড করে, সেই সেমিস্টারের ডেটটা কিন্তু রিসুল করা হয়েছে। চলো ডাইরেক্ট দেখে নিই আমরা কি বলা হচ্ছে তোমাদের এই নোটিশ পিরিয়ডে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি সবাই কম বেশি জানো যে তোমাদের এক্সাম হতো 10 তারিখ থেকে, ঠিক আছে। তোমাদের সেই 10 তারিখ থেকে এক্সামটা এখন শুধুমাত্র স্টেট কাউন্সিল, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে নোটিশটা পুরো চেঞ্জ করা হয়েছে। যেটা পাবলিশ করা আছে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের ডেটটা কিন্তু পাবলিশ করা হয়েছিল 29/11, অর্থাৎ 29শে নভেম্বর কিন্তু পাবলিশ করা হয়েছিল। কিন্তু অফিসিয়ালি কিন্তু প্রত্যেকটা কলেজ প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদেরকে তোমাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে আজকে, যেই নোটিশের মাধ্যমে বলা হচ্ছে তোমাদেরকে যে তোমাদের পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য কাউন্সিল নোটিফিকেশন এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন ফাইনাল সেশনাল এক্সামিনেশন ফর দ্য থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইন দ্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি MOPM এবং 3D এজি মেমো নাম্বার দেখতে পাচ্ছ। তোমাদের এখানে মেমো নাম্বার বলে দিয়েছে, ডেট তোমাদের বলেছে 6 নভেম্বর, যেটা পাবলিশ করা হয়েছিল। অর্থাৎ 6 নভেম্বর তোমাদের কাছে একটা পাবলিশ করা হয়েছিল ডেট, যেটা তোমাদের এক্সাম হওয়ার প্রবণতা ছিল 10 তারিখে, সেটা কিন্তু রিশিডিউল করে কিন্তু চেঞ্জ করা হলো। কবে থেকে চেঞ্জ করা হচ্ছে দেখো, দিস ইজ দ্য ইনফরমেশন ইউ দ্যাট দ্য ফোর সাইড এক্সামিনেশন হ্যাভ বিন রিশিডিউল অ্যান্ড দ্য উইল বি কন্ডাক্ট অ্যাজ পার দ্য ফলোইং দ্য শিডিউল। অর্থাৎ তোমাদেরকে বলে দিয়েছে এখানে পরিষ্কারভাবে যে তোমাদের 6 নভেম্বর যে শিডিউলটা পাবলিশ করা হয়েছিল সেটাকে রিশিডিউল করে তোমাদের কিন্তু থার্ড সেম এবং ফিফথ সেমে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেম এবং থার্ড সেম এক্সামিনেশন দেবে তাদের জন্য কিন্তু বড় চেঞ্জেস কিন্তু স্টেট কাউন্সিল এর পক্ষ থেকে। অর্থাৎ তোমাদের 10 তারিখ কিন্তু এক্সামিনেশন কোনো হচ্ছে না। কেন হচ্ছে না দেখো, এখানে লেখা রয়েছে পুরো পরিষ্কার ভাষায় যে টাইপস অফ এক্সামিনেশন তোমাদের কবে থেকে হচ্ছে। ওকে, তো দেখো টাইপস অফ এক্সামিনেশন দু রকম তোমাদের হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে তোমাদের ফাইনাল সেশনাল প্র্যাকটিক্যাল বা তোমাদের অ্যাসাইনমেন্ট যেগুলো জমা দেওয়ার ব্যাপার থাকে, এক্সটার্নাল ব্যাপার থাকে সেইগুলো। দেখো ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, 17 তারিখ থেকে তোমাদের 24 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সেমিস্টার শুরু হবে। অর্থাৎ 17 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেমিস্টার এন্ড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 10 তারিখে যে পরীক্ষাটা ছিল সেই 10 তারিখের পরিবর্তে হয়ে যাচ্ছে তোমাদের 17 তারিখ, ঠিক আছে। তো এই 17 তারিখ থেকে তোমাদের 24 তারিখ পর্যন্ত চলবে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, এবং তারপরে তোমাদের 9 তারিখ থেকে এবং 12 তারিখের মধ্যে এবং 26 থেকে 31-এর মধ্যে দুটো ডেটের মধ্যে তোমাদের সে ফাইনাল সাবমিশন যে সেশনাল এক্সামিনেশন রয়েছে, সে তোমাদের প্র্যাকটিক্যাল হতে পারে, তোমাদের অ্যাসাইনমেন্ট হতে পারে এবং তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল যাই হোক না কেন সেগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এক্সামিনেশন পিছাচ্ছে মানে এটা নয় যে তোমরা পড়াশোনাটা ডিলে করবে। যেমন রেগুলার ফলোতে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন করছিলে, 10 তারিখে এক্সাম হবে, 10 তারিখের এক্সাম মাথা নিয়েই কিন্তু আগাবে, ঠিক আছে। হাতে মাত্র 7 দিন তোমাদের পিছিয়েছে। তো 7 দিন পিছিয়েছে মানে তুমি যে ডিলে করে পড়াশোনা করবে বা পড়াশোনার একটা সিকোয়েন্স চলছে সেটাকে তুমি মিসম্যাচ করবে, সেটা করলে হবে না, ঠিক আছে। কারণটা মাথায় রাখতে হবে যে এক্সামিনেশন তোমাকে কিন্তু ভালোভাবে দিতে হবে। তো
তো এটা ছিল একটা মোর ইনফরমেশন, তো তোমাদের কাছে তুলে ধরলাম। যখনই কোনো তোমাদের স্টেট কাউন্সিল থেকে ইনফরমেশন আসে, ইনফরমেশন যখন নোটিফিকেশন পাবলিশ হয়, সেটা তোমার প্রথম আমি তোলার চেষ্টা করি। এবং যারা এখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থার্ড সেমে পড়ছো এবং ফিফথ সেমে পড়ছো, তাদের যদি সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার উপর ডিপেন্ড করে তোমার সাজেশন নিয়ে খুব একটা ডিটেলসে ভিডিও আসবে বলেছিলাম, এবং খুব তাড়াতাড়ি আসবে। আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস চলছে, সেই ক্লাসগুলো প্রত্যেকটা টাইম মতো লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো। নোটপত্র সব টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ওকে, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে। তো বেশি না দেরি করে সবাই নিজের মতন করে একটা সেট আপ তৈরি করে পড়াশোনা করে একটা জায়গায় যাও, ঠিক আছে? সামনে সেমিস্টার দেখতে দেখতে 17 তারিখ চলে আসবে। অতএব বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। ভালো করে পরীক্ষার প্রিপারেশন করো। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।